উনি ওখানে যে বললেন যে আমরা রেডি ইলেকশনের জন্য, তারপরেই উনি আবার বিদেশি পত্রিকার সাথে যে কথা কি বললেন যে সংস্কার না হইলে আপনার দৃশ্যমান বিচার না হইলে এটা তো আবার পুরনো অবস্থা। হাসিনার অ্যাপয়েন্টেড পারসন উনি রাষ্ট্রপতি আছেন। আমরা তখন বলেছিলাম শহীদ মিনারে কেন নেওয়া হলো না আপনার শপথ। এখন যেহেতু আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের, আমি বলতে চাই রাজনৈতিক অবস্থা ভালো, সরকারের যে মানে ব্যর্থতা সেটা যাতে মানুষের চোখের আড়াল হয়, সুতরাং আমি মনে করি এখানে একটা ঘোলা পানি হলে কিন্তু, পানি যখন ঘোলা হয়ে যায় তখন কিন্তু মাছ শিকার সরকার। আমি বাইরে থেকে বলছি, এটা আমি ভিতরে নাই, বাইরে থেকে আমার যেটা মনে হয়েছে যে এই সরকার কখনোই কিন্তু স্বচ্ছভাবে কিছু কথা বলে না। 13ই জুন যখন উনি লন্ডনে দেখা করলেন তারপরেই কিন্তু বলা হইলো, সরি 5ই আগস্ট যখন উনি জুলাই ঘোষণা করলেন আমাদের প্রধান উপদেষ্টা, তখনই বলা হলো যে উনি যদি নৈরাজ্য এড়ানোর জন্য বলছেন যে এখন নির্বাচন হবে। অর্থাৎ উনি, আমার মনে হয় অনেক সময় যেটা হয় যে উনার বিরুদ্ধে যে যখনই উনার বিরোধিতাটা বেশি বেড়ে যায় তখনই উনি বলা শুরু করেন যে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বা যেমন এখন আপনি 2 দিন আগে বা 1 দিন আগে এই হাসনাত আব্দুল্লাহ বলেছে যে উনি নাকি কোথায় কোথায় সিজদা দিচ্ছেন লন্ডনে এবং গুলশানে। এটা তো অত্যন্ত একটা অসম্মান। ফেব্রুয়ারিতে নির্বাচন, তারা কিন্তু এটাই বোঝায় যে লন্ডনে সিজদা দিয়ে তারপরে নির্বাচনের ডেটটা ঠিক করা হয়েছে, এটাই তারা বুঝাতে চায়। সিজদা মানে কি? সিজদা আমরা আল্লাহকে ছাড়া তো কাউকে দেই না। আপনি যখন বলবেন যে ইউনূস সাহেব সিজদা দিচ্ছে অন্য জায়গায়, তার মানে এটা ইউনূস সাহেবকে অসম্মান করা হইতেছে। তো যাকে অসম্মান করা হচ্ছে তার মানে হচ্ছে যে উনি যা কাজ করছেন সেখানে এনসিপি এখন আর মানে তাকে পছন্দ করছেন না। যা আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে যেটা করা হয়েছে, জুলাই সনদ নিয়ে যারা পেয়েছেন তারা বলছেন যে এটা অনেক কিছুই অস্পষ্ট। এটাকে হঠাৎ করে দিয়ে এটা বোধহয় গত শুক্রবার না শনিবারে দেওয়া হয়েছে, বলা হয়েছে আগামী বৃহস্পতিবারে বিকালের মধ্যে সবকিছু জানাতে হবে। উনারা বলছেন, রাজনৈতিক পার্টিগুলো বলছেন হ্যাঁ আমরা জানাবো, কিন্তু অনেক কিছু অস্পষ্ট। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে এটাও যে, যেমন ধরেন আমি যদি ঐক্যমত্য কমিশনের কথাই বলি, ঐক্যমত্য কমিশনে যারা এটা চালাইতেছেন তারা তো রাজনীতিবিদ নন। যারা এটা তো এই যে ঐক্যমত্য, এটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়া। রাজনৈতিক প্রক্রিয়াটা এটাও নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হওয়াতে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জুলাই সনদ যখন আপনি জানেন যে এটা এনসিপির কাছে অত্যন্ত বড় বিষয়, যে তারা যখন এটা এভাবে পাচ্ছে না তখন হয়তো তারা এই যে ডক্টর ইউনূস সম্পর্কে এই ধরনের রিমার্ক করছে, এই ধরনের কমেন্টস করছে। যখন এই ধরনের কমেন্টস করছে তখন আমি দেখতে পাচ্ছি যে উনি তখন আবার হঠাৎ করে এখন উনার বলছেন যে ইলেকশন কমিশন থেকে যে রোডম্যাপ দেওয়া হবে। 2 দিন আগে উনি যায়া মালয়েশিয়াতে বললেন, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, হি ইজ এ মাচ মোর সিনিয়র উনি পারসন, উনারকে আমি রেসপেক্ট করতে চাই, উনি ওখানে যে বললেন যে আমরা রেডি ইলেকশনের জন্য, তারপরেই উনি আবার বিদেশি পত্রিকার সাথে যে কথা কি বললেন যে সংস্কার না হইলে আপনার দৃশ্যমান বিচার না হইলে এটা তো আবার পুরনো অবস্থায় ফেরত যাবে। এই যে পুরনো অবস্থায় ফেরত যাবে এটা তো আমরা বলতেছি গত 1 বছর ধরে, উনি তখন না বলে এখন আবার বলতেছেন কেন? তখন মনে হয় কি যে উনি আসলে এক এক সময় এক এক কথা বলেন, এক এক সময় উনার মনে। আমি একটা কথা এখানে আমি গতকালকে বলেছি আরেকটা অনুষ্ঠানে, যে দেখেন উনি একটা প্রশাসক। আমি কিন্তু প্রশাসন মানে কি জানেন, প্রশাসক যখন আপনি হবেন তখন কিন্তু আপনাকে কয়েকটা নিয়ম নীতির মাধ্যমে করতে হয়, প্রিন্সিপালের বেসিসে আপনাকে করতে হবে। কারণ আপনি যখনই প্রশাসক হন, আপনার যাদের প্রশাসন, শুনতে পাচ্ছি না আপনাকে, শুনতে পাচ্ছি না আপনাকে। আমাদের সাথে একজন দর্শক আছেন, শহীদুল ইসলাম, কোথা থেকে বলছিলেন? আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে প্লিজ। জি, শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হাসিনা আপা সহ প্যানেলের সবাইকে আমার সালাম। সংস্কার একটা করলেই হয়, এত সংস্কার না করে চাঁদাবাজ দুর্নীতিবাজদের, যারা চাঁদাবাজি করবে, যারা ঘুষ নিবে, দুর্নীতি করবে, তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার আইনটা পাশ করলেই হয়, আর কোনো সংস্কারের দরকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
জি সাকিব আলী ভাই আপনি শেষ করেননি, আপনি মানে শেষ করবেন প্লিজ। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার সেটা যে এইটা কেন কোন প্রেক্ষাপটে এই জিনিসগুলো হচ্ছে, কেন উনি নির্বাচনের কথা এখন হঠাৎ করে রোডম্যাপের কথা হচ্ছে, কেন এক একজন এই সময় যখন আপনি জানেন যে আমরা 5ই আগস্টের পরেই বলেছিলাম যে কেন শেখ হাসিনার অ্যাপয়েন্টেড পার্সন উনি রাষ্ট্রপতি আছেন, আমরা তখন বলেছিলাম শহীদ মিনারে কেন নেওয়া হলো না আপনার শপথ। এখন যেহেতু আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের, আমি বলতে চাই রাজনৈতিক অবস্থা ভালো নয়, আমি বলতে চাই ওনাকে কাইয়ুম ভাই যেভাবেই করাইতে চাক, কিন্তু যেভাবে আমি দেখি যে ডক্টর ইউনূস কিন্তু 5টা পার্টি ধরেন এনসিপি, বিএনপি, জামাত, আপনার উপদেষ্টা পরিষদ, সেনাবাহিনী, অন্যান্য রাজনৈতিক দল, এখানে কাইয়ুম ভাই যাদের মধ্যে আছেন, এরা প্রত্যেকটার তো নিজস্ব স্বার্থ আছে, তারা তো রাজনীতি করে। এখন উনি যদি তাদেরকে প্রত্যেককেই যদি বলেন যে আমি আপনাকে খুশি করব আপনাকে খুশি করব, উনি কাউকে খুশি করতে পারবেন না। এবং এখন এমন একটা অবস্থায় গেছে যে উনারা কাউকে খুশি আর করতে পারছেন না, একজনকে খুশি করতে গেলে আরেকজন বেজার হয়ে যাচ্ছে। এখন কয়েকদিন আগে বলা হলো না যে বলছে না, জামাত কি বলছে না যে পিআর পদ্ধতি ছাড়া তারা করবে না, তারা এই আপনার কি বলছে না যে জুলাই সনদ না হলে, তার আইনি ভিত্তি না হলে আমরা করব না, এটা কি নাহিদ ইসলাম বলে নাই? তাহলে বিএনপি কি চাচ্ছে? বিএনপি চাচ্ছে এখনই এইভাবেই হোক। তাহলে আসলে আপনি কি এদেরকে রিকনসাইল করাইতে পারবেন? এখানে তো আমি রিকনসাইল করানোর কোনো উপায় দেখি না। যখন রিকনসাইল করাইতে পারতেছেন না, তখন কি করলেন আপনি? আরেকটা ধোয়া তুলে দিলেন, সেটা হচ্ছে কি যে আমরা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরাবো, অথবা আরেকজন কি বলতেছে হয়তো সেনাপ্রধানকে নিয়ে কথা বলা আরম্ভ হবে। অর্থাৎ আমি এখানে যেটা বলতেছি, সেনাপ্রধানকে নিয়ে তো কথা বলেছে, সেনাপ্রধান একটি দলের প্রতিনিধিত্ব করছে, তারপরে পুরো সেনাবাহিনী নিয়ে তো ওরা কথা বললো যে সেনাবাহিনী। তার মানে কি? তার মানে আপনি একদিক দিয়ে ডিস্ট্রাক্ট করছেন। আমি একভাবে চিন্তা করলে আপনাকে বলবো যে আপনি ডিস্ট্রাক্ট করতেছেন, আমি আরেকভাবে বলবো যে এই সরকার হয়তো এইগুলাকে অ্যালাউ করতেছে সো দ্যাট সরকারের যে মানে ব্যর্থতা সেটা যাতে মানুষের চোখের আড়াল হয়। সুতরাং আমি মনে করি এখানে একটা ঘোলা পানি হলে, কিন্তু পানি যখন ঘোলা হয়ে যায় তখন কিন্তু মাছ শিকার করতে অন্যরা নামে। এটা অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছি আমরা। আমি জানি না যে এখান থেকে, মানে আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আজকে আমরা এই ছেলেগুলো বাচ্চা, মানে এই ছেলেগুলো বাচ্চা ছেলে বললে তো ওরা রাগ করে, 24, 25, 26, 27 বছর বয়স ওদেরকে আমরা এখন ওদেরকে কত রকম আপনার ওদেরকে নিন্দা করছি, কিন্তু আপনি বুঝে দেখেন যে ওদেরকে আসলে কি ওদের দাদার বয়সী হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের যে কঠোর মমত্ববোধ থাকা উচিত ছিল, যে গাইড যেভাবে করা উচিত ছিল, তিনি কি করেছেন? তিনি ওই গাইডেন্স না করে উনি কি করেছেন? ওদেরকে বলেছেন যে, যেমন ধরেন আসিফ মোহাম্মদ ভুইয়ার মতো ছেলে, একজন ইয়াং পার্সনকে, যে জীবনে কোনোদিন কোনো অফিস হোল্ড করে নাই, তাকে আপনি বিরাট 4টা দিয়ে দিয়েছেন, মন্ত্রণালয় দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে অর্থাৎ আপনি আসলে সমস্ত কিছু যখন প্রশাসনে ব্যর্থ হয়ে যাচ্ছেন, তখন আপনি এই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের কথা উঠাচ্ছেন। আমি মনে করি যে আমাদের এখান থেকে এটা বের হইতে হলে, কিভাবে বের হবে আমি জানি না, বাট আমি যেটা দেখছি যে আমি যা দেখছি যে অবস্থা খুবই সঙ্গীন বলে আমার মনে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।